নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের কালনা ধর্মডাঙ্গা রেলগেট মাঠপাড়ায় একতা সংঘের পরিচালনায় এবছর এক বাসন্তী মায়ের আরাধনায় মেতে উঠেছে এলাকাবাসীরা। তো গত বছরের মতন এবছরেও গঙ্গা স্নান এবং জল আনার জন্য এক বিশাল পদযাত্রার আয়োজন করেছে, যেখানে বাজনা দিয়ে গঙ্গা স্নানে গিয়ে জল ভরানো হয়েছে। তো আমাদের এই বাসন্তী পুজো কেন হয়? এই চৈত্র মাসের শেষে অর্থাৎ বৈশাখ মাসে কেন এই বাসন্তী মায়ের আরাধনা হয়, তার সম্পূর্ণ ভিডিও এবং ইতিহাস আমার আরেকটি ভিডিওতে রয়েছে, যেখানে টোটাল ভিডিও আলোচনা করা রয়েছে যে বাসন্তী মায়ের পুজো কেন করা হয়। আসলে কিন্তু এই বাসন্তী মায়ের আরাধনাই আমাদের প্রকৃত দুর্গাপুজো, কিন্তু এই দুর্গাপুজোটাকে আমরা এখন আর সেরকমভাবে প্রাধান্য না দিয়ে আশ্বিন মাসে যে দুর্গাপুজোটা হয় সেই দুর্গাপুজোই আমরা প্রাধান্য দিয়ে থাকি। তবে এটাই আমাদের প্রকৃত দুর্গাপুজো ছিল এক সময়। তো যাই হোক, এই দুর্গাপুজোটা কেন হয় তার সমস্ত ইতিহাস আমার আরও একটি ভিডিওতে দেওয়া রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, চাইলে তোমরা ইতিহাসটা জেনে আসতে পারো। আর আজ পুজোর দ্বিতীয় দিন, সকলেরকে আমন্ত্রণ রইল, সকলে আসবেন আমাদের ধর্মডাঙ্গা রেলগেট মাঠপাড়াতে বাসন্তী পুজো দেখতে, ঠিক আছে? আর এই 2 বছর ধরে এই যে ওরা পদযাত্রা করছে সেটা কিন্তু অসাধারণ লাগে, কারণ প্রত্যেকে সাদা ড্রেস পরে, মহিলারাও সাদা কাপড় পরে একটা অন্যরকম ভাবে পদযাত্রা করে থাকে। এটা খুব ভালো লাগে। প্রতি বছর এরকমভাবে আয়োজন করুক, এটাই চাই আমরা। খুব সুন্দরভাবে পরিবেশ তৈরি করে, ভালো লাগে। যাই হোক, বাসন্তী মাকে সকলেই দর্শন করুন এবং সবাইকে দর্শন করার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে দেবে। যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।